তোমার যদি মমতা বন্দ্যোপাধ্যায় এসে বিজেপি সম্পর্কে দুটো খারাপ কথা বলে, এসআইআর কেন হবে প্রশ্ন তোলে, তাহলে অমিত শাহ এসে বলছে যে তৃণমূলকে এখানে হারাতে হবে 2026। বিশ্বনাথ দার কথা শুনতে ভালো লাগে, কিন্তু তার সঙ্গে বিশ্বনাথ দার বাস্তব ভিত্তি সার্বজনীন দুর্গাপুজো ক্রমশ দলীয় পুজোতে পরিণত হচ্ছে। আগামী দিন যারা ক্ষমতায় আসবে বলে জানাচ্ছেন, তারাও কিন্তু একই রাস্তায় পুজোগুলো দলীয়করণে বিশ্বাস করছেন, তাদের নেতাদের দিয়ে পুজোগুলো উদ্বোধন করাচ্ছেন। কোথায় বিজেপির পুজোতে পরিণত করেছে আপনি আমার বলুন? কোথায় বিজেপির পুজোতে পরিণত করেছে? কোথায় বিজেপির পুজোতে পরিণত করেছি বলতে হবে তো। বিশ্বনাথ দা তো নিজে পাড়ায় কখনো একটা সরস্বতী পুজোও করে দেখেনি, তো সে জানবে কি করে কোনটা কিসের পুজো? সন্তোষ মিত্র স্কোয়ারে হয়েছে, সেখানে বেসিক্যালি তুমি দেখবে নরেন্দ্র মোদীর বক্তব্য স্থান পাচ্ছে, মানে ভিডিওর মধ্যে নরেন্দ্র মোদীকে হাইলাইট করা হচ্ছে, মানে হিরো হিসেবে হাইলাইট করা হচ্ছে। সিঁদুর অপারেশন সিঁদুরে নরেন্দ্র মোদীর ভূমিকা নেই, এটা যারা বলে তৃণমূলের কাছে বার্তা দিতে চায়, সেটা রাজনীতি না। 50-60-এর দশক থেকে শুরু করে মানে তৃণমূল কংগ্রেস আসা পর্যন্ত রাজনীতিবিদরা কি এই পুজোগুলোর সাথে যুক্ত থাকতেন না? শহরের পুজোগুলোর সাথে অবশ্যই যুক্ত থাকতেন, কিন্তু কখনোই রাজনীতিবিদরা মানে দলীয় নেতাদের ছবি মণ্ডপের মধ্যে টাঙিয়ে দেওয়া বা মানে উদ্বোধক তাদেরকেই আনা, তৃণমূল কংগ্রেসের বা বিজেপি বা রাজনৈতিক নেতাদেরকে আনা এবং তাদেরকে দিয়ে তারা আবার মানে দলীয় বক্তব্য রাখছেন উদ্বোধন করতে গিয়ে, এই ছবি কিন্তু অতীতে কখনো হয়নি। প্রথম কথা হচ্ছে, আমাদের পুজো মণ্ডপে কোথাও দলীয় নেতাদের ছবি ছিল না। আমাদের যে মঞ্চটা তৈরি হয়েছিল, সেই মঞ্চটায় যেদিন অমিত শাহজি এসছিলেন, সুকান্ত দা আসেননি, আসতে পারেননি, তো সেদিন কয়েকজনের ছবি ছিল এবং তারা সকলেই কেউ দলীয় নেতা নয়, সকলেই তারা কোনো প্রশাসনিক পদে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখান থেকে তারা কেউ, আমি শুনেছি, আমি আপনার কথার বাইরে গিয়ে আমি বলছি, আমি বক্তব্যগুলো বিশ্বনাথ দার শুনেছি। বিশ্বনাথ দার কথা শুনতে ভালো লাগে, কিন্তু তার সঙ্গে বিশ্বনাথ দার বাস্তব ভিত্তি নেই। বিশ্বনাথ দা সারাদিন হয় মোবাইলে নয় ল্যাপটপের সামনে বসে থাকে। বিশ্বনাথ দা পাড়ার রক কোনোদিন দেখেনি, পাড়ায় কখনো ঘোরেনি। বিশ্বনাথ দা শিক্ষিত মানুষ, সারাদিন হয় শিক্ষা প্রতিষ্ঠানে নয় টিভি চ্যানেলে, এই দুটো জায়গার মধ্যে আবদ্ধ উনি। কিন্তু তাই ওনার অনেকটা জানা নেই। সেটা হচ্ছে রাজনীতির, এই পুজোর সঙ্গে রাজনীতির যোগাযোগ আজকে থেকে না, দীর্ঘদিন। নেতাজি সুভাষচন্দ্র বোস কোনো পুজো, বাগবাজার পুজো কমিটির সভাপতি ছিল একটা সময়, সেখানেও স্বদেশী বিপ্লবী এই সমস্ত বিষয়কে দিয়ে থিম তৈরি করা হয়েছিল। এখন খুব নক্কারজনকভাবে যেটা আসছে সামনে, সেটা হচ্ছে যে আমরা দেখছি মমতাদির বেঁকা মুখের ছবি প্যান্ডেলে লাগাতে হবে, আর মমতাদির কিম্ভূত কিমাকার চিৎকার চেঁচামেচি যেটা গান নামে ওনারা চালানোর চেষ্টা করেন, পূজা শঙ্কর গান, সেইটা সরকারিভাবে টাকা দিয়ে বলে দেওয়া হচ্ছে এটা বাজাতে হবে। এটার উনি নিন্দা করতেই পারেন। অমিত শাহ এখান থেকে দাঁড়িয়ে বলেছেন যে অমিত শাহ এখান থেকে দাঁড়িয়ে পলিটিক্স করেছেন, একদমই পলিটিক্স করেনি। আসলে মাইন্ড সেট আপ তৈরি হয়ে গেছে। আর তা না হলে এখন একটা বিস্কুট বেরিয়েছে 50-50, এইটা খেয়ে বসে ওরা। তো ওইটাকে সবসময় ব্যালেন্স করতে হয়, কোন দিকে আলটিমেটলি নৌকোটা করবে, ভিড়বে, আর কোন দিকে নৌকোটা ডুববে বুঝতে পারছে না। ফলে এই সমস্ত বুদ্ধিজীবীরা যারা বুদ্ধিকে জীবিকা করে খাওয়ার চেষ্টা করে, তারা স্বাভাবিকভাবে এটা ব্যালেন্স করার চেষ্টা করেন যে ভাই আমার যাতে দুদিকেই থাকে, হ্যাঁ, যাতে মানে এটা হলেও মানে হেড পড়লে তুমি জিতবে, টেল পড়লে আমি হারবো, ব্যাপারটা এরকম ব্যাপার। তো এই যদি বিষয়টা হয় যে না, মাঝখানে আমি একটা রেখে দিলাম, যা হবে তাতেই আমি বলবো, আমি তো আগেই বলেছিলাম, সেই ধরনের কথা। আর আমি বলছি, উনি বলেছেন সুব্রত মুখার্জি, উনি বলেছেন প্রদীপ ঘোষ, উনি বলেছেন আরো অনেকের নাম টাম করেছেন। আমি বুঝিয়ে বলি, তখন সিপিএমরা পুজো করতো না, তাই পুজো নিয়ে টক্কর হতো একদম। কখন তারা পিছনে থাকতো, পিছনে কি থাকতো সেটা তো সামনে আসতো না, ফলে পুজো নিয়ে টক্কর হতো না। পুজো নিয়ে আজকের দিনে টক্কর চলে এসছে। হ্যাঁ, তখন পুজো নিয়ে টক্কর হতো প্রদীপ ঘোষ ভার্সেস সুব্রত মুখার্জি। কলেজ স্কোয়ারটা ছিল সোমেন মিত্র, বকলমে বাদল ভট্টাচার্য ভার্সেস প্রদীপ ঘোষ, এইভাবে টক্কর হতো। হ্যাঁ, টক্করটা হেলদি ছিল, একে অপরকে কটাক্ষ করতো,
এবং তারা তার কটাক্ষের উত্তরে তারা পাল্টা কটাক্ষ দিয়ে প্রত্যুত্তর দিত, কিন্তু সেখানে কোনো আকচাকচি ছিল না, নোংরামি ছিল না। মানুষের মধ্যে আপনি একটা মানে হাস্যরস পেতেন। হ্যাঁ, এই একটা কি বলবো, একটা হিউমারাস ব্যাপার থাকতো তার মধ্যে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একেবারে নোংরা জায়গায় নোংরা পলিটিক্স। দেখুন, এটা সর্বত্রই হয়েছে। হ্যাঁ, আমি একটা দলের মুখপত্র হয়েছি, কুণাল ঘোষ আরেকটা মুখপত্র হয়েছে, আগে প্রণয় রায়দের দেখতাম, এখন বিশ্বনাথ দাদের দেখছি, তারা স্যাপোলজিস্ট হচ্ছে। ফলে এইগুলোর মূল্যায়ন তো বদলেছে, সর্বত্রই বদলেছে, কাউকে আমি ছোট করছি না। তো এই মূল্যায়নগুলো আমার মনে হয় সঠিক নয়। এই মূল্যায়নগুলো যেগুলো উনি করেছেন সেগুলো সঠিক নয়। আর দুর্গাপুজো এমন একটা বিষয়, তার মার্কেটিং কেউ কোনোদিন ছাড়বে না। আমি একটা কথা বলছি, ধরুন একটা বড় চ্যানেল, সেই চ্যানেলে ব্যবসায়ীরা বিজ্ঞাপন দেয়, ব্যবসায়ীরা সেই চ্যানেলে বিজ্ঞাপন দেয়, দিয়ে তাদের ব্যবসা বাড়ায়। আবার সেই বড় চ্যানেলগুলো এই পুজোর প্যান্ডেলে বিজ্ঞাপন দেয়। তার মানে আপনি ভাবুন, যারা নিজেরা মিডিয়াম বিজ্ঞাপনের, তারা আবার আমাদেরকে মিডিয়াম হিসেবে ব্যবহার করছে। ফলে এখানে ভাইসা ভার্সা, এই জনসংযোগের জায়গাটা কে ছাড়বে? কিন্তু তখন কেউ নোংরামি করতো না, এই বাঁ হাত দিয়ে ঠাকুরকে ফুল ছুটতো না, হ্যাঁ, কেউ এরকম বাঁ হাত দিয়ে মোমবাতি ধরাতো না। অনেক আমাদের দুর্গাপুজো অনেক যারা হিন্দু ধর্মের নয় এমন অনেক মানুষ এসে উদ্ঘাটন করেছেন, উদ্বোধন করেছেন, কিন্তু তারা সম্পূর্ণ আমার রীতি আমার নীতি মেনে। ধরুন আমি যদি কোনো মসজিদে যাই, সেখানকার নিয়ম যদি হয় মাথায় টুপি পরা, আমি হয়তো টুপি পরবো না, কিন্তু আমায় তো রুমাল ঢাকতে হবে। স্বর্ণ মন্দিরে গেলে আপনাকে মাথায় রুমাল দিয়ে ঢাকতে হবে। এই যে নিয়মগুলো, সেই নিয়মগুলো তারা মানতো। আর আজকের দিনে যেটা হচ্ছে, বলছে আমার একদিকে কাবা আর একদিকে মদিনা, এই গান হচ্ছে উদ্বোধনে। এইটা হতো না, কারণ এটা হোক, আমার তাতেও দুঃখ নেই। মুখ্যমন্ত্রী একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করুন যে ঈদের মঞ্চে গিয়ে ভগবদ গীতার দুটো লাইন স্লোগান বলে দিয়ে আসুন, বুঝবো উনি বাপের বেটি। সেটা হবে না, অথচ এইটা হবে। এগুলো ঠিক না। এই বিশ্বনাথ দাদা যেগুলো বলেন অত্যন্ত সহজ সরল করে সরলীকরণ করে দেন, আর আপনাদের কথা মাথায় রাখেন যে কোনটা বাজারে চলবে সেটাই বলে দিল। ক্রমশ কিন্তু পুজোটা তার সার্বজনীন চরিত্র এইভাবে কিন্তু হারাচ্ছে। মানে আমার তোমার সকলের যেটা উদ্যোগের পুজো ছিল, সেটা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতার পুজোতে পরিণত হচ্ছে, যেখানে প্রমোটার ইম্পর্টেন্ট, ব্যবসাদার ইম্পর্টেন্ট, স্পন্সর ইম্পর্টেন্ট। সেখানে সাধারণ মানুষ, মানে বিশেষ করে বিরোধী শিবিরে যারা থাকেন, ভাবনা চিন্তায় থাকেন, তাদেরকে কার্যত বলায় অবহেলা করে রেখে দেওয়া হয়, তাদেরকে ডাকা পর্যন্ত হয় না। কোথায় বিজেপির পুজোতে পরিণত করেছে আপনি আমার বলুন? কোথায় বিজেপির পুজোতে পরিণত করেছে? কোথায় বিজেপির পুজোতে পরিণত করেছি বলতে হবে তো। বিশ্বনাথ দা তো নিজে পাড়ায় কখনো একটা সরস্বতী পুজোও করে দেখেনি, তো সে জানবে কি করে কোনটা কিসের পুজো? আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, আমি বহু তৃণমূল নেতাকে অফিসিয়াল ভাবে কাট পাঠিয়েছি, জানেই না, যা খুশি তাই বলে দিচ্ছে। এখন মুশকিল হচ্ছে, ধরুন আগে একটা ডাক্তার থাকতেন, সেই ডাক্তাররা মাথা থেকে পা অবধি সমস্ত চিকিৎসা করতেন। তারপর এলো স্পেশালিস্ট, মানে চোখের ডাক্তার শুধু চোখই দেখবে, সে কান দেখবে না। এখন এলো সুপার স্পেশালিস্ট, মানে কেউ চোখের ভেতরে মণি দেখবে, কেউ চোখের পেছনে কর্নিয়া দেখবে, এরাম যুগে। সেই যুগে দাঁড়িয়ে বিশ্বনাথ দাস মতন সর্বজ্ঞানী লোকেরা, যারা ব্ল্যাক হোল কিংবা ম্যান হোল কিংবা একেবারে গ্যালাক্সি, যা বিষয় বলতে দেবেন, এই দেখুন কুণাল দা যা বিষয় বলতে বলবেন, কোনো অসুবিধা নেই, সব বিষয়ে ওনারা সমানভাবে বলতে পারেন। এটা বোধহয় ঠিক। যে অপারেশন সিঁদুর যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে হয়েছে, সেখানে বেসিক্যালি তুমি দেখবে নরেন্দ্র মোদীর বক্তব্য স্থান পাচ্ছে, মানে ভিডিওর মধ্যে নরেন্দ্র মোদীকে হাইলাইট করা হচ্ছে, মানে হিরো হিসেবে হাইলাইট করা হচ্ছে। ফলে তুমি এবং সেখানে ভারতীয় জাতীয়তাবাদের ভাবনা স্থান পাচ্ছে। আবার তৃণমূলের যদি থিমগুলো দেখো, বহু জায়গায় দেখবে বাঙালি অস্মিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যোমকেশ বক্সী কোথাও কোথাও মানে বাঙালির অনুশীলন সমিতি, তো কোথাও মানে বাঙালি আনার একটা উদ্যোগ। সিঁদুর অপারেশন সিঁদুরে নরেন্দ্র মোদীর ভূমিকা নেই, এটা যারা বলে তৃণমূলের কাছে বার্তা দিতে চায়, সেটা রাজনীতি না? আমি জানতে চাই, আরে উনি দেখতে পেলেন না নাকি? ওনার দূরের দৃষ্টিটা আমার মনে হয় একটু ডিস্টার্ব আছে।
ওনার মাইনাস পাওয়ারটা একটু প্রবলেম, ওনার কানটা ভালো আছে, নরেন্দ্র মোদীর ভয়েস শুনতে পাচ্ছে। কিন্তু আমরা যেখানে সোফিয়া কুরেশিকে কতটা হাইলাইট করেছি সেটা দেখতে পেলেন না। আমরা এখানে ওই যে কাশ্মীরি একটি ছেলে, একটি ঘোড়সাওয়ার ছেলে, সে ছেলেটি মারা গেছিল, তাকে যে আমরা অতভাবে হাইলাইট করেছি সেটা দেখতে পেলেন না। শুধু নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে পেলেন। এখানে মোদীর বদলে কি দিদি হলে সঠিক হতো? আমি জানতে চেয়েছি আপনাদের কাছে। তোমার যদি মমতা বন্দ্যোপাধ্যায় এসে বিজেপি সম্পর্কে দুটো খারাপ কথা বলে, এসআইআর কেন হবে প্রশ্ন তোলে মণ্ডপের মধ্যে ঠাকুরের সামনে, তাহলে অমিত শাহ এসে বলছে যে তৃণমূলকে এখানে হারাতে হবে 2026-এ। ফলে সজল ঘোষের মণ্ডপে এসে পরিষ্কার হারানোর মানে ডাক দিয়েছে। মানে আমার প্রশ্ন হচ্ছে, ঠাকুরের সামনে উদ্বোধন করতে গিয়ে যেভাবে রাজনীতির আকচি মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপি নেতৃত্ব করছেন, এটা আমার মতে সার্বজনীন যে চরিত্র, মানে পুজোর, দুর্গাপুজোর বাঙালির সার্বজনীন চরিত্র, মানে দুর্গাপুজোকে কেন্দ্র করে, সেইটা কিন্তু হারাচ্ছে। এটা আমার হলো প্রথম প্রপোজিশন। শোনা না, একদম তৃণমূল নাম নেয়নি ওনার। আমি বলেছি, আবার এখন যেটা মনে হচ্ছে ওনার কানেও সমস্যা আছে। তৃণমূল কোনো নাম নেয়নি। বলেছেন, মায়ের কাছে আমি প্রার্থনা করলাম যে পশ্চিমবঙ্গটা সোনার বাংলা হোক, আগামী দিন পশ্চিমবঙ্গের স্বর্ণযুগ সোনার বাংলা হয়ে উঠুক। তো সোনার বাংলা কি আপনি চান না? মুশকিল। এটা রাজনীতি কোথায় হলো? এখানে মোদীকে, মমতাকে অ্যাটাক করেনি, তৃণমূলকে গাল দেয়নি, চোর বলেনি, গয়লা চোর বলেনি, গরু চোর বলেনি, চাকরি চোর বলেনি, কিচ্ছু বলেনি। চালাতে বলবেন পাশাপাশি রেখে। অমিত শাহ তো বেশিক্ষণ বলেননি, চালিয়ে দেবেন। চৈতন্য হোক, যা খুশি তাই বলে দিলে হলো। আজকের দিনে তৃণমূল আসার পর থেকে পুজোগুলো সার্বজনীনতা হারাচ্ছে। সার্বজনীন দুর্গাপুজো ক্রমশ দলীয় পুজোতে পরিণত হচ্ছে। আগামী দিন যারা ক্ষমতায় আসবে বলে জানাচ্ছেন, তারাও কিন্তু একই রাস্তায় পুজোগুলো দলীয়করণে বিশ্বাস করছেন। তাদের নেতাদের দিয়ে পুজোগুলো উদ্বোধন করাচ্ছেন, মঞ্চে বিরোধী শিবিরকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন। তাহলে এর ছবি কিন্তু আমি কি বলছি যে আজকে আগামী দিন দুটো ক্ষেত্রেই কিন্তু বাঙালি দুর্গোৎসব ক্রমশ কিন্তু দলীয়করণে পর্যবসিত হচ্ছে। কোথায় সমালোচনা করেছে? কোথায়? উনি মন গড়া কথা বলছেন। এই যে কথাটা বলছেন সে কথাটা কখনো বিজেপি এখানে বলেছে বলে আমি খুঁজে পাইনি। আমি শুনেছি ওনার বক্তব্য, আমি শুনেছি যে এই বিজেপি 2020 সালের আগ পর্যন্ত ভীষণভাবে সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেসের, যে কেন পুজো যেটা সমাজ দ্বারা পরিচালিত হওয়া কথা, সেটা কেন রাজনীতিবিদরা ঢুকছেন, শাসক দলের নেতাদের নিয়ন্ত্রণে যাচ্ছে, কেন সরকার অনুদান দেবে, সমাজ থেকেই তো রাম মন্দির তৈরি হয়েছে সমাজের টাকা দিয়ে, তাহলে পুজো কেন সমাজের টাকা দিয়ে হবে না? এই প্রশ্নগুলো যে বিজেপি রেখেছিল, সে কিন্তু শেষ পর্যন্ত ওই তৃণমূলের গলিতেই ঢুকে গেল। অর্থাৎ তৃণমূল যেভাবে পুজো নিয়ন্ত্রণের করে, পুজোগুলোকে কার্যত তৃণমূলীকরণ করেছে, সেই কায়দাতেই কিন্তু বিজেপিকরণ করার চেষ্টা করছে। এখন শাসন ক্ষমতায় নেই, তাই অনেকটা পারছে না, কিন্তু যখন শাসন ক্ষমতায় আসবে, যদি আসে কোনোদিন, তাহলে বিজেপিও যে তৃণমূলের মতন পুজো কমিটিগুলোকে 100% নিয়ন্ত্রণ করবে, তার ভবিষ্যৎবাণী আমি আজই করে দিতে পারি, এবং মিলে যাবে। দেখবে এই পুজো কমিটিগুলো কার্যত গেরুয়া শিবিরের দ্বারা পরিচালিত হবে, এবং তারা যেভাবে চাইবে, যেভাবে প্রচার চাইবে, সেইভাবেই হবে। আমি বললাম 50-50 বিস্কুট খেয়েছে বিশ্বনাথ। আসলে তৃণমূল বিরোধী, আসলে চায় যে বিজেপি সরকার হোক, আসলে চায়, কিন্তু বলবার সময় আবার একটু ব্যালেন্স করতে হয়। আর তারপর আবার যদি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন তো ইন্ডিপেন্ডেন্টলি বলা যাবে না, না, তখন একটু ব্যালেন্স করে বলতে হবে। সবার কথা ভেবে চিনতে বলতে হয়। ভাই, বোঝো না কেন? মা সব রান্নায় ঝাল দিতে পারে, ঝাল দেওয়ার সময় ভাবে যে বাবা খাবে এতটা, ভাই খাবে এতটা ঝাল, এসব ভেবে চিনতে একটা ব্যালেন্স করে রান্না করতে হয়। ওটাই করেছে, আমি দুঃখ পাইনি। আমি কার্নিভাল বয়কট করিনি, আমি কার্নিভাল কোনদিন যাইনি, আমাকে ডাকিও নি, আমি যেতেও চাইনি। আমাকে ডাকিয়েও নি কখনো মমতা ব্যানার্জি, আর আমি কখনো যেতেও চাইনি। আমার কোনদিন যাওয়ার ইচ্ছেটাও হয়নি। কেন আপনি অপারেশন সিঁদুর নিয়ে আপনি সমালোচনা করবেন? কেন করবেন? আপনার গালে তো সিঁদুর লেগে আছে। আরে আপনি তো সিঁদুর খেলার কোনো একটা জায়গায় দেখে মনে হচ্ছে আপনি এর আগে গেছিলেন ইন্টারভিউ করতে। এটা তো আমাদের মা বোনেদের ট্র্যাডিশনাল ব্যাপার। এটা তো আমাদের মা বোনেদের, আমাদের যারা হিন্দু সনাতনে বিশ্বাস করেন, তাদের ট্র্যাডিশনাল ব্যাপার। এই সমালোচনা করবেন কেন?
সমালোচনার বিষয় কোথাও হলো, সিঁদুর করেছে, অন্য কিছু তো করেনি। কেন? নরেন্দ্র মোদী কি পাকিস্তানের প্রধানমন্ত্রী? মহা মুশকিল। আসলে তা নয়। এই যে পাকিস্তানের ঝান্ডাটা ধাই করে উল্টে পড়ে যাচ্ছে বোমার আঘাতে, গোলায় পাকিস্তানের উড়ে যাচ্ছে, ট্যাঙ্ক উড়ে যাচ্ছে, এতে তো অনেকের বুকের পাঁজরে চির ধরছে এই বোমাগুলোয়। যারা এতদিন পার্লামেন্টে বসে ওদের পাকিস্তানের সাংসদরা বলতেন যে ভারতবর্ষে हमारा दो मित्र है, অরুন্ধতী রায় আর মমতা ব্যানার্জি, हमारा প্রিয় পার্টি है, हमारे सपोर्ट करता है सीपीएम कांग्रेस, তো তাদের জ্বালা করবে না এগুলো দেখালে পরে? মমতা ব্যানার্জির কাছে পাকিস্তান হাই কমিশন থেকে হয়তো ফোন এসছে যে आप क्या कर रहे हैं, आपका शहर में हमारा झंडा ध्वजा का ध्वजा उड़ा दिया जा रहा है, आप क्या कर रहे हैं? এটা তো রাগ হবেই।